সে হয়তো এই ছবিটি এঁকেছে বা আমার ভাই হয়তো ইয়া অনুভব করেছে। এই বাক্যটা কী ধরনের হবে একটু দেখে নাও এবং তার ফর্মুলা কী সেটা শিখে নাও। ফর্মুলাটা প্রথমে আমি লিখি। ফর্মুলাটা হবে প্রথমে হবে সাবজেক্ট হবে, তারপর মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, এই ফর্মুলায় বাক্যটা বানাবো। আর বাংলাটা দেখো কী আছে, যে সে হয়তো এই ছবিটিকে এঁকেছে বা আমার ভাই হয়তো ইহা অনুভব করেছে বা করেছিল, দুটোই হতে পারে বাংলা। এবারে এখানে দেখো এই বাক্যটা যে আছে, যে সে হয়তো এই ছবিটিকে এঁকেছে, এখানে কর্তা হচ্ছে সে, আর এঁকেছে এইটুকু আগে হবে এই ফর্মুলা অনুসারে। এটা টেন্সে আছে, কিন্তু এটা টেন্স অনুসারে তৈরি করতে হবে। আবার এখানে যেটা আছে, আমার ভাই হয়তো ইয়া অনুভব করেছে বা আমার ভাই হয়তো ইয়া অনুভব করেছিল, বাক্য যাই হোক না কেন এই বাংলাটা এই ফর্মুলা অনুসারে হবে। সাবজেক্টের জায়গায় আমার ভাই, এখানে সাবজেক্ট আছে মানে কর্তা আছে, তার মানে এটা টেন্সে তৈরি হবে। আর অনুভব করেছে বা করেছিল এটা একটা নেব। কোনো বাক্যের মধ্যে যদি হয়তো বা বোধ হয় যদি এইরকম দেওয়া থাকে, তাহলে সবসময় মনে রাখবে এই ফর্মুলা অনুসারে বাক্যটা হবে। তাহলে এবার চলো আমরা আগে দেখে নিই আঁকা ইংরাজি কি। আঁকা ইংরাজি ড্র, DRAW, মধ্যেটা ড্রিউ, লাস্টেটা ড্রন, DRAWN। অনুভব করা ইংরাজি ফিল, FEEL, ফিল মানে অনুভব করা, মধ্যেটা হবে ফেল্ট, 3 নম্বর হবে ফেল্ট। এটা মনে রাখবে বাক্যের শব্দের তিনটে রূপ কী কী। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা ভার্বের 3 নম্বর রূপ মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা নেব। তো সবচেয়ে আগে হবে হি, তারপর হচ্ছে মাইট হ্যাভ, আঁকার 3 নম্বর মানে ড্রন হবে, হি মাইট হ্যাভ ড্রন। এবারে বাকি রইল এই ছবিটিকে, তাহলে দিস পিকচার হলো। এটা হচ্ছে বাক্যটা, যে হি মাইট হ্যাভ ড্রন দিস পিকচার। বাংলাটা হবে সে হয়তো এই ছবিটিকে এঁকেছে বা সে হয়তো এই ছবিটিকে এঁকেছিল। এটা যদি তুমি প্রশ্ন করো যে সে কি হয়তো এই ছবিটিকে এঁকেছে বা এঁকেছিল, তাহলে এখান থেকে শুধু মাইট আগে নিয়ে নেব, বাকি যা আছে তাই থাকবে। মাইট হি হ্যাভ ড্রন দিস পিকচার দিয়ে কোশ্চেন মার্ক। আর যদি তুমি বলো যে সে হয়তো এই ছবিটিকে আঁকেনি, তাহলে এই মাইটের পর এই জায়গাটা নট হবে, তার মানে ইংলিশ হবে হি মাইট নট হ্যাভ ড্রন দিস পিকচার। বাংলাটা হবে যে সে হয়তো এই ছবিটিকে আঁকেনি। এবার দেখো পরের বাক্যটা, যে আমার ভাই হয়তো ইহা অনুভব করেছে বা করেছিল। তো সবচেয়ে আগে আমার ভাই মানে মাই ব্রাদার, এটা সাবজেক্টের জায়গায় এলো, মাই ব্রাদার সাবজেক্টের জায়গায় নিলাম। এবারে মাই ব্রাদার মাইট হ্যাভ, অনুভব করার 3 নম্বর মানে এই ফেল্ট কথাটা নিতে হবে, FELT, মাই ব্রাদার মাইট হ্যাভ ফেল্ট, FELT। তারপর ইহা, এখানে হবে অবজেক্টের জায়গায়, এই জায়গাটা হবে ইট। এটা যদি আবার প্রশ্ন করি যে আমার ভাই কি হয়তো ইহা অনুভব করেছে বা করেছিল, তাহলে এখান থেকে মাইট আগে নেব, ইংলিশ হবে মাইট মাই ব্রাদার হ্যাভ ফেল্ট, FELT, ফেল্ট ইট। মাইট মাই ব্রাদার হ্যাভ ফেল্ট ইট, আমার ভাই কি হয়তো ইয়া অনুভব করেছে বা করেছিল। আর যদি না বাচক করি তাহলে এই জায়গাটা নট হবে, মাই ব্রাদার মাইট নট হ্যাভ ফেল্ট ইট। ঠিক আছে, এইভাবে যে কোনো বাক্য যদি বলি সে হয়তো এই টেবিলটিকে ভেঙেছে, তাহলে ওই ফর্মুলা অনুসারে হবে হি মাইট হ্যাভ ব্রোকেন দিস টেবিল। ওকে।